মোল্লা হোসেন সূর্যাস্তের কয়েক ঘণ্টা পূর্বে যখন তিনি নগরের তোরণদ্বারে ভ্রমণ করছিলেন তখন সহসা উজ্জ্বল আনন বিশিষ্ট সবুজ বর্ণের শিরস্ত্রাণ পরিহিত এক যুবকের প্রতি তার দৃষ্টি পড়ে, যিনি তার দিকে অগ্রবর্তী হয়ে হাসি মুখে প্রণয়ব্যঞ্জক অভ্যর্থনা সহকারে তাকে আলিঙ্গন করলেন। তিনি মোল্লা হোসেনকে এইরূপ প্রীতির সাথে আলিঙ্গন করলেন যে মনে হয় তিনি তার একজন পূর্বপরিচিত অন্তরঙ্গ আজীবন স্থায়ী বন্ধু ছিলেন। মোল্লা হোসেন প্রথমত তাকে সৈয়দ কাজেমের একজন অনুসারী মনে করতেন, যিনি তার সিরাজে আগমন সংবাদ পেয়ে তাকে অভ্যর্থনা করার জন্য বের হয়ে এসেছিলেন। মির্জা আহমেদ কয়াবিনী একজন ধর্মার্থে আত্মবলিদানকারী, যিনি প্রাথমিক বিশ্বাসীদের নিকট অনেক সময় মোল্লা হোসেনকে মহান বাবের সাথে তার মর্মস্পর্শী ও ঐতিহাসিক সাক্ষাৎকারের বর্ণনা দিতে শুনেছিলেন। সেই যুবক সিরাজ নগরের তোরণদ্বারের বাইরে আমার সাথে সাক্ষাৎ করেছিলেন। সেই সবুজ পাগড়ি পরিহিত যুবক তার গৃহে যাবার জন্য এবং সেইখানে আমার ভ্রমণজনিত ক্লান্তি দূর করার পর নিজেকে সতেজ করার জন্য আমাকে আন্তরিকভাবে নিমন্ত্রণ করলেন। মির্জা আহমেদ কয়াবিনী মোল্লা হোসেন ও মহান বাবের সাথে তার মর্মস্পর্শী ও ঐতিহাসিক সাক্ষাৎকার বর্ণনা দিয়েছেন এইভাবে। তিনি ক্ষমা প্রার্থনা করলেন এই অনুনয়ের সাথে যে তার দুইজন সঙ্গী এই শহরে তার অবস্থানের জন্য ইতিপূর্বে আয়োজন করেছিলেন এবং তারা তার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করবেন। তাদেরকে আল্লাহর সংরক্ষণে সমর্পণ করুন। ইহাই ছিল তার প্রত্যুত্তর। তিনি নিশ্চয় তাদেরকে রক্ষা করবেন এবং তাদের রক্ষণাবেক্ষণ করবেন। এই বলে তিনি আমাকে অনুসরণ করতে বললেন। আমি সেই অপরিচিত অসাধারণ যুবকের ভদ্র অথচ বাধ্যকারী বাক্য দ্বারা গভীরভাবে প্রভাবিত হলাম। আমি যখন তাকে অনুসরণ করছিলাম, তার চলার ভঙ্গি, তার স্বরমাধুর্য, তার স্বভাবের গাম্ভীর্য আমার এই অপ্রত্যাশিত সাক্ষাতের প্রাথমিক প্রভাবসমূহ আরও অধিকতর বর্ধিত করল। আমরা শীঘ্রই একটি মধ্যম শ্রেণীর বাড়ির প্রবেশপথের নিকট উপস্থিত হলাম। তিনি দ্বারে করাঘাত করলেন এবং একটি হাবশি চাকর দ্বার খুলে দিল। তিনি যখন দ্বারের প্রবেশপথ অতিক্রম করছিলেন তখন বললেন, এখানে শান্তিতে নিরাপদে প্রবেশ করো, এবং সঙ্গে সঙ্গে তাঁকে অনুসরণ করার জন্য আমাকে ইঙ্গিত করলেন। তার আমন্ত্রণ যা শক্তি ও মহিমার সাথে উচ্চারিত হয়েছিল তা আমার অন্তঃস্পর্শ করল। এইরূপ বাক্যাবলী সহযোগে আহত হওয়া আমি একটি শুভ নিদর্শন বলে মনে করলাম, কারণ আমি সিরাজনগরের প্রথম গৃহের প্রবেশপথে দণ্ডায়মান হলাম, যে নগরের জলবায়ু ইতিপূর্বে আমার উপর একটি অবর্ণনীয় প্রভাব বিস্তার করেছিল। আমি নিজের মনের মধ্যে এই কথাই ভাবছিলাম, এই গৃহে অবতরণ কি আমাকে আমার অনুসন্ধানের লক্ষ্যস্থলের নিকটবর্তী হতে সক্ষম করতে পারে? ইহা কি আমার প্রগাঢ় স্পৃহা, উদ্যমশীল অনুসন্ধান, বর্ধমান উদ্বিগ্নতা যা এইরূপ অনুসন্ধানে বিজড়িত, এই গমনদ্বয়ের অবসান দ্রুতগামী করতে পারে না? যখন আমি গৃহে প্রবেশ করলাম, আমার অতিথি সেবককে অনুসরণ করে তার কক্ষে প্রবেশ করলাম এবং অনুচ্চারণীয় আনন্দের ভাব আমার সত্ত্বকে আক্রমণ করল। তৎক্ষণাৎ আমি বসে পড়লাম। তিনি এক ঘটি জল আনতে আদেশ করলেন এবং তিনি আমাকে আমার হস্তপদ হইতে ভ্রমণের চিহ্ন ধৌত করে ফেলতে আদেশ করলেন। আমি তার উপস্থিতি হতে উন্নত যাবার জন্য এবং নিকটবর্তী কামরায় গিয়ে আমার হস্তমুখ ধৌত করার অনুমতি প্রার্থনা করলাম। তিনি আমার প্রার্থনা শুনলেন না। অতঃপর তিনি আমাকে এক পেয়ালা বলদায়ক পানীয় পান করতে দিলেন। তিনি নিজ হাতে চা প্রস্তুত করলেন, আমাকে পান করতে দিলেন। সান্ধ্যকালীন প্রার্থনার সময় হয়েছে। আমি প্রস্থান করার জন্য উত্থিত হলাম। সান্ধ্যকালীন প্রার্থনার সময় হয়েছে ইহা বলতে আমি সাহস করলাম। আমি আমার সঙ্গীদের প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই সময় মসজিদে তাদের সাথে আমি যোগদান করব। তিনি অত্যন্ত ভদ্র ও শান্তভাবে উত্তর দিলেন, নিশ্চয় আপনি আপনার প্রত্যাবর্তন আল্লাহর ইচ্ছা ও সন্তোষের শর্ত সাপেক্ষে করেছিলেন। বোধ হচ্ছে আল্লাহর ইচ্ছা অন্যরূপ ব্যবস্থা করেছেন। আপনি আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন বলে আপনার ভয়ের কোনো কারণ। তার সম্মান ও আত্মবিশ্বাস আমাকে নির্বাক করল। আমি আমার হস্তপদ পুনরায় পরিষ্কার করলাম এবং উপাসনার জন্য প্রস্তুত হলাম। তিনিও আমার পাশে দণ্ডায়মান হলেন এবং উপাসনা করলেন। উপাসনা করার সময় আমি আমার আত্মাকে ভারমুক্ত করলাম, যা অত্যন্ত উৎপীড়িত ছিল। সাক্ষাৎকারের রহস্যের কারণে এবং আমার অনুসন্ধানের অত্যধিক আয়াস ও গুরুত্বের কারণে আমি এইরূপ প্রার্থনা করলাম। হে আমার আল্লাহ, আমি আমার সর্বাত্মা সহকারে চেষ্টা করেছি এবং এই পর্যন্ত তোমার প্রতিশ্রুত সুসংবাদ বাহকের সাক্ষাৎকার করতে সক্ষম হই নাই। আমি সাক্ষ্য দিতেছি যে তোমার বাণী অব্যর্থ হবার নহে এবং প্রতিশ্রুতি নিশ্চয় পূর্ণ হবে।